ভারত টি-টোয়েন্টি ব্যাটিং এর আর্টটাই হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ভারতীয় টিমকে নিয়ে ঠিক এমনটাই মন্তব্য করেছেন মঈন আলী। আর এর পিছনে কারণ হিসেবে দেখিয়েছেন আইপিএল এর ইম্প্যাক্ট প্লেয়ার রুলকে। এর পিছনে মূলত দুটো যুক্তি দিয়েছেন তিনি। প্রথমত, ইম্প্যাক্ট প্লেয়ার রুলের জন্য ব্যাটাররা লাগাতার ব্যাটিং করতে আসছে আর এসেই বড় শট খেলছে। 2 উইকেট পড়ে যাক, 3 উইকেট পড়ে যাক, কত উইকেট পরে পড়ুক, প্রতিটা ব্যাটার আসছে আর বড় শট খেলছে, কারণ তারা জানে যে পরে একজন এক্সট্রা ব্যাটার তারা খেলাতে পারবে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট সেভাবে চলে না। এসেই স্লগিং করা শুরু করলে হবে না, প্রয়োজন অনুযায়ী পার্টনারশিপও করতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট হিসেবে তিনি বলেছেন যে ম্যাচ জিততে গেলে একটা ভালো টিমকেও চুজ করা দরকার। কিন্তু আইপিএল এ খারাপ টিম চুজ করলেও সেরকম অসুবিধা হয় না, কারণ পরে পরিস্থিতি অনুযায়ী একজন এক্সট্রা ব্যাটার বা বোলারকে খেলানো যায়। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটা হবে না। একটা টিম যদি মাঠে খেলিয়ে দেন, তারপরে সেটাকে চেঞ্জ করা যাবে না। তার মতে ইম্প্যাক্ট প্লেয়ার রুল সব থেকে ক্ষতি করছে বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন কন্ডিশনে কিভাবে ব্যাটিং করতে হয় সেই আর্টটাকে। এবং আমি মঈন আলীর সঙ্গে একদম সহমত। ইম্প্যাক্ট প্লেয়ার রুল একদম জঘন্য রুল। একে দ্রুত আইপিএল থেকে সরানো উচিত। ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য ব্যাটারদের মানসিকতাই পাল্টে গেছে। বিরাট কোহলিও আগেও বলেছেন যে ইম্প্যাক্ট প্লেয়ার রুল আসার পরে সে এখন বেশি অ্যাটাকিং খেলছে। আগে ইনিংসটাকে কিভাবে বিল্ড করতে হবে সেই বিষয়ে চিন্তা ভাবনা করতো কোহলি, কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার রুল আসার পরে 8 নম্বরে একজন এক্সট্রা ব্যাটার পাচ্ছে তার টিম, সেজন্য কোহলিও প্রথম থেকেই মারা শুরু করছে। ফলে কোনো ব্যাটারই কিভাবে ইনিংসটাকে বিল্ড করতে হয়, কিভাবে পার্টনারশিপ করতে হয় সেই জিনিসটা শিখছে না। আর দ্বিতীয়ত, ভালো টিম যে পিক করার ব্যাপারটা সেটাও একদম সঠিক। এর ফলে ভারতের ক্যাপ্টেনও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন ধরুন শ্রেয়স আয়ার। আয়ার আইপিএল এ ভালো ক্যাপ্টেন্সির জন্য ভারতীয় দলে ক্যাপ্টেন্সি পেয়েছেন, কিন্তু আইপিএল এ কোনো ম্যাচে যদি আয়ার পরিস্থিতি অনুযায়ী ভালো টিম সিলেক্ট না করে, তবুও পরে ইম্প্যাক্ট প্লেয়ারকে নিয়ে এসে সে তার সেই ক্ষতিটাকে পূরণ করতে পারছে। কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে সেরকম তো সে করতে পারবে না। ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য কিভাবে ভালো টিম চুজ করতে হয় পরিস্থিতি অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী, সেই জিনিসটা ভারতের ক্যাপ্টেনরা আইপিএল এ শিখতে পারবে না। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার রুল অলরাউন্ডারদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বিশাল ক্ষতি করছে। এই ভারতীয় দল অলরাউন্ডার হিসেবে কাকে দেখছে? শিবম দুবে, সুরিয়ান শেগড়ে, কিন্তু এরা তো ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য আইপিএল এ বল করারই সুযোগ পায় না। তাহলে তারা তাদের বোলিংটাকে ইমপ্রুভ করবে কিভাবে? আজ অব্দি কোনো প্রাক্তন ক্রিকেটার, কোনো কারেন্ট ক্রিকেটার, কাউকেই আমি বলতে শুনিনি যে ইম্প্যাক্ট প্লেয়ার রুল ভালো। যে কয়েকজন মুখ খুলেছে সবাই বলেছে ইম্প্যাক্ট প্লেয়ার রুলকে হাঁটানো দরকার। এমনকি সচিন টেন্ডুলকরও বলেছে ইম্প্যাক্ট প্লেয়ার রুলকে সরানো দরকার। যখন ক্রিকেটাররাই চাইছে না যে ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা থাকুক, যখন ক্রিকেটারদেরই মনে হচ্ছে যে এই রুলটা ভালো না, তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা কেন আইপিএল এ রাখা হচ্ছে আমি বুঝতে পারছি না। আর এটাকে আনার অন্যতম একটা বড় কারণ হচ্ছে গেমটাকে আরো ইন্টারেস্টিং করা। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার রুল আসার পর থেকে আইপিএল এ এখন আমরা টাই ম্যাচ খুব কম দেখি। কন্টেস্টের ম্যাচ আগের তুলনায় এখন অনেক কমে গেছে। আগে লাস্ট বলে এত রান দরকার ছিল, লাস্ট ওভারে 10 রান দরকার, এরকম একটা টাই কন্টেস্টের ম্যাচ অনেক পরিমাণে দেখতাম আমরা আইপিএল এ। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার রুল আসার পর থেকে দেখুন, যদি কাউন্ট করেন এরকম ম্যাচ হাতে গোনা যাবে। এই আইপিএল এ দেখুন কতগুলো ম্যাচ সুপার ওভারে গিয়েছে, কতগুলো ম্যাচে কন্টেস্ট হয়েছে। এই আইপিএল তো ছিল একদম বোরিং আইপিএল। প্রথম 10 ওভার দেখলেই বোঝা যায় কোন টিম ম্যাচ জিতবে। হাতে গোনা 2-3টে ম্যাচ বাদে বাকি সব ম্যাচে প্রথম 10 ওভারই খেলা শেষ। 10 ওভারই বোঝা গেছে কোন টিম জিতবে, কোন টিম হারবে। কন্টেস্টের কোনো জায়গায় নেই। তাহলে গেমটা কিভাবে ইন্টারেস্টিং হবে? আর এই আইপিএল এর ভিউয়ারশিপ কিন্তু অনেক ডাউন। তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার রুল কিভাবে ভারতীয় ক্রিকেটে লাভ করছে? আপনাদের ইম্প্যাক্ট প্লেয়ার রুল নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।